100 বছরেরও বেশি পুরনো একটা শিশুতোষ গল্প, কিন্তু মজার ব্যাপার হলো এর মধ্যেই লুকিয়ে আছে একটা হিরোর জার্নির পুরো ফর্মুলা। বিয়াট্রিক্স পটারের দ্য টেল অফ পিটার র্যাবিট কিভাবে এই চিরচেনা কাঠামোকে অনুসরণ করে, চলুন আজ সেটাই একটু ভেঙে দেখি। গল্পটা শুরুই হয় দেখুন একেবারে একটা হাড়হিম করার সতর্কবার্তা দিয়ে। এটা পরিষ্কার করে দেয় যে মিস্টার ম্যাকগ্রেগরের বাগান শুধু একটা সবজি বাগান নয়, এটা রীতিমতো একটা ডেঞ্জার জোন, যেখানে গেলে মারাত্মক পরিণতিও হতে পারে। যে কোনো হিরোর গল্পই তো শুরু হয় তার চেনা সাধারণ দুনিয়া থেকে, তাই না? পিটারের জন্য ঠিক তাই। ফার গাছের নিচে খরগোশ পরিবারের ওই শান্ত জীবন। কিন্তু এই শান্তশিষ্ট জীবনের মধ্যেও ছিল একটা খুব বড় কিন্তু, একটা নিয়ম যা ভাঙা মানেই বিপদকে ডেকে আনা। নিয়মগুলো কিন্তু বেশ সোজাসাপটা ছিল। মাঠে যাও, রাস্তায় ঘোরো, কোনো সমস্যা নেই। কিন্তু একটা জায়গা, শুধুমাত্র একটাই জায়গা ছিল একেবারে বারণ, আর সেটা হলো মিস্টার ম্যাকগ্রেগরের বাগান। আর এই একটা মাত্র না, এটাই কিন্তু পুরো গল্পের আসল ভিত্তি তৈরি করে দেয়। আর এখানেই আসে গল্পের সেই মোড়টা, যাকে বলে কল টু অ্যাডভেঞ্চার। মানে এমন একটা মুহূর্ত যখন গল্পের হিরো বাকি সবার থেকে আলাদা একটা রাস্তা বেছে নেয়। আর পিটারের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটল। ওর এই সিদ্ধান্তই ওর আসল গল্পটা শুরু করে দিল। পার্থক্যটা তো একেবারে পরিষ্কার, তাই না? একদিকে দেখুন ওর বোনেরা, যারা মায়ের কথা শুনে নিয়ম মেনে চলছে, আর অন্যদিকে পিটার, যে একা একা সেই নিষিদ্ধ গণ্ডিটা পেরোচ্ছে। আর এই অবাধ্যতাই ওকে গল্পের আরও গভীরে টেনে নিয়ে যায়। পিটারের এই যে অ্যাডভেঞ্চার, এটা কিন্তু খুব বেশিক্ষণ আর মজা থাকে না। খুব তাড়াতাড়ি এই মজাটা একটার পর একটা বিপদের সিরিজে পাল্টে যায়। ভাবুন তো একবার, উত্তেজনাটা কিভাবে ধাপে ধাপে বাড়ছে। প্রথমে তো বেশ মজা, পেট পুড়ে খাওয়া দাওয়া, কিন্তু তারপরেই সোজা মিস্টার ম্যাকগ্রেগরের মুখোমুখি। আর তারপর একের পর এক ক্ষতি, জুতো গেল, শখের নতুন জ্যাকেটটাও গেল। মানে ওর অসহায়ত্বটা বাড়তেই থাকছে। মোট 3টে জিনিস। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা হিসাব না, এটা আসলে পিটারের ভুলের একটা দাম। ও শুধু জামাকাপড় হারায়নি, হারিয়েছে ওর নিরাপত্তার একটা অংশ, ওর পরিচয়। এখান থেকে গল্পের মুডটা কিন্তু একদম পাল্টে যায়। এখন আর আগের সেই উত্তেজনা বা অ্যাডভেঞ্চার নেই। এখন পুরো ফোকাসটা হলো পিটারের ভয় আর মরিয়া হয়ে বাড়ি ফেরার চেষ্টার উপর। প্রশ্নটা তখন সবার মনেই আসে, তাই না? বেচারা কি আদৌ ফিরতে পারবে? এই যে আতঙ্ক, এই দিশেহারা অবস্থা, এটাই কিন্তু ওকে সাধারণ একটা খরগোশছানা থেকে গল্পের হিরো বানিয়ে তোলে। একবার ভাবুন ওর অবস্থাটা। টুলশেড থেকে কোনো মতে তো প্রাণে বেঁচেছে, কিন্তু এরপর ও তো বসার মতো বসে আছে, ভয়ে কাঁপছে, হাঁপাচ্ছে। কোন দিকে যাবে, কি করবে, কিচ্ছু মাথায় আসছে না। এটা হলো ওর সবচেয়ে অসহায় মুহূর্ত। এই জায়গাটাতে এসে বোঝা যায় পিটার আসলে কতটা একা। দেখুন, যার সাথেই দেখা হচ্ছে, হয় দরজাটা তালাবন্ধ, নয়তো ইঁদুরটা পাত্তাই দিচ্ছে না, আবার সামনে বসে আছে একটা শিকারী বিড়াল। মানে কোনো দিক থেকেই সাহায্যের আশা নেই। প্রত্যেকটা বাধা ওর ফেরার পথটাকে আরও কঠিন করে তুলছে। আর তারপরে এসে সেই মুহূর্তটা, অবশেষে মুক্তি, যখন ও গেটটা দেখতে পায় আর একদম শেষ শক্তিটুকু দিয়ে একটা দৌড় লাগায়। ব্যাস, ওই একটা দৌড়েই ওর সব লড়াই শেষ। ও বাগানের বাইরে, জঙ্গলে, অবশেষে নিরাপদ। কিন্তু ভাববেন না গল্পটা এখানেই শেষ। বাড়ি তো ফেরা হলো, কিন্তু এখন সময় হলো নিজের কাজের ফল ভোগ করার। আর গল্পের আসল শিক্ষাটাও তো এখানেই। এই লাইনটা কিন্তু দারুণ মজার, তাই না? গল্পকার যেন চোখ টিপে বলে দিচ্ছেন, আরে পিটারের এই কাণ্ড কিন্তু নতুন কিছু না। 2 সপ্তাহের মধ্যে এটা ওর দ্বিতীয় জ্যাকেট আর জুতো হারানো। মানে দুষ্টুমিটা ওর স্বভাবের মধ্যেই আছে। আর এই টেবিলটা দেখুন, গল্পের শেষ শিক্ষাটা একেবারে জলের মতো পরিষ্কার। একদিকে যারা নিয়ম মেনেছে তাদের জন্য রয়েছে দারুণ খাবার, রুটি, দুধ, ব্ল্যাকবেরি। আর অন্যদিকে পিটার, তার ভাগে জুটেছে শুধু 1 চামচ তেতো ক্যামোমাইল চা, মানে অবাধ্যতার ফল। তো সব মিলিয়ে দেখলে এই সহজ সরল গল্পটা আসলে একটা খুব শক্তিশালী কথা বলে যায়। আর সেটা হলো বড়দের কথা শোনার গুরুত্ব। একটা শিক্ষা যা এতগুলো বছর পরেও একটুও পুরনো হয়নি। তবে পিটারের গল্পটা শেষমেশ একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? যে ঝুঁকি নেওয়ার আর নিয়ম ভাঙার মধ্যে সঠিক ব্যালেন্সটা কোথায়? কখন একটা ঝুঁকি নেওয়াটা আসলেই সার্থক হয়? আর এই প্রশ্নটা কিন্তু শুধু একটা খরগোশের জন্য না, আমাদের সবার জীবনের ক্ষেত্রেই সত্যি।